গত ক্লাসে আমরা পড়েছিলাম, দেখো বয়েজ SN1 মেকানিজম। SN1 মেকানিজম পড়েছিলাম, যেটা তোমার হচ্ছে কি ছিল, 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন মিথাইল হ্যালাইড। অর্থাৎ 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি এর ক্ষেত্রে SN1 মেকানিজম দেখাবা, আর 1 ডিগ্রি এবং মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে তোমরা SN2 মেকানিজম দেখাবা। ঠিক আছে, এখন SN1 এবং SN2 মেকানিজম। SN2 মেকানিজম কি? SN2 এর ক্ষেত্রে আমরা একটু বলে নিই। SN2 হলো দ্বিআণবিক, 2 হলো দ্বিআণবিক, দ্বিআণবিক নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক মানে হচ্ছে কেন্দ্রাকর্ষী, দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী। আর সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন, প্রতিস্থাপন। অর্থাৎ যে কেন্দ্রাকর্ষী বিকার, যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ দ্বিতীয় ক্রমের, তাকে SN2 বিক্রিয়া বলে। যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল বা দ্বিতীয় ক্রমের, তাকে SN2 বিক্রিয়া বলে। অর্থাৎ SN1 কত ক্লাসে আমি সংজ্ঞা বলেছি, আজকে বলতেছি SN2। SN2 কি? যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল অথবা দ্বিতীয় ক্রমের, তাকে আমরা SN2 বিক্রিয়া বলতেছি। অর্থাৎ SN2 বিক্রিয়ার মেকানিজম দেখলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। SN2 বিক্রিয়ার মেকানিজম, হ্যাঁ বলো। আগে ক্লাসে রেকর্ডিংটা কি স্যার এখনো দেন নাই স্যার? আচ্ছা দিয়ে দেব, আজকে দিয়ে দেব, আজকে একটা সহ দিয়ে দেব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। SN2 কৌশল, SN2 কৌশলটা কি রকম হবে দেখো। SN2 কৌশল, SN2 কৌশলটা হবে এরকম, তোমার হচ্ছে এক ধাপেই হবে। তোমার যেমন মনে করো মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে যদি আমরা করি HCC ক্লোরিন, মনে করো মিথাইল ক্লোরাইড, এবং মিথাইল ক্লোরাইডে তোমরা জানো এটা আংশিক নেগেটিভ, কার্বন আংশিক পজিটিভ। অর্থাৎ কেন্দ্র তৈরি হয়েছে, নিউক্লিয়াস তৈরি হয়েছে, মানে তোমার নিউক্লিওফাইল আক্রমণ করার জন্য কার্বন তৈরি হয়ে গেছে, অর্থাৎ প্লাস পজিটিভ চার্জ। কারণ নিউক্লিওফাইল সহজেই অ্যাটাক করতে পারে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাস, সে সামনের দিক থেকে অ্যাটাক করতে পারবে না। কেন পারবে না? কারণ সামনের দিকে ক্লোরিন মাইনাস আছে, সেও মাইনাস, তাহলে পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। এবং পিছন দিক থেকে ছোট ছোট হাইড্রোজেন থাকার কারণে খুব সহজেই পিছন দিকে অ্যাটাক করতে পারবে, পিছন দিক থেকে অ্যাটাক করতে পারবে, করে তোমার একটা পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন বা পেন্ট ট্রানজিশন স্টেট তৈরি করবে। যেমন দেখো OH ডট 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 CH ডট 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 Cl, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস। অর্থাৎ দেখো পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন ট্রানজিশন স্টেট তৈরি হয়েছে। পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন, পেন্টাভ্যালেন্ট আর ক্লোরিনের সাথে ডট ডট কেন? এই পিছনে কারণ হচ্ছে OH যখন পিছন দিক থেকে অ্যাটাক করে যৌগ তৈরি করবে, তখন ক্লোরিনের বন্ধনটা ভাঙতে থাকবে, ক্লোরিনের বন্ধন ভাঙতে থাকবে, আর OH এর বন্ধন তৈরি হতে থাকবে। এই জন্য OH টাও ডট ডট, ক্লোরিনটাও ডট ডট, অর্থাৎ এটা একটা ট্রানজিশন স্টেটে চলে আসছে। এখন তোমার কি হবে? প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, অর্থাৎ OH প্লাস Cl মাইনাস। অর্থাৎ SN1 মেকানিজম আমরা দেখেছিলাম যে প্রথমে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, ক্লোরিনটা প্রথমেই চলে গেছে, পরে সেকেন্ড স্টেপে OH আক্রমণ করে অ্যালকোহল তৈরি করছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ OH মাইনাস পিছন দিক থেকে অ্যাটাক করতেছে আর ক্লোরিনটা সামনের দিক থেকে চলে যাচ্ছে। অর্থাৎ পিছন দিক থেকে অ্যাটাক করে পিছন দিকে বন্ধন তৈরি করতেছে আর ক্লোরিনের বন্ধনটা ভাঙতেছে। তো সুতরাং এরপরে কি হবে? ক্লোরিন বন্ধন ভেঙে চলে যাবে, OH টা অ্যাটাচড হয়ে যাবে, OH যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা মিথাইল ক্লোরাইড থেকে সহজে মিথানল পেয়ে গেলাম। অর্থাৎ বিক্রিয়াটা হচ্ছে এরকম, মিথাইল ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস। ঠিক আছে, কি হবে? CH3OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ খুব সহজে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হয় এবং আমরা লিখে দেখাইছি অনেক জায়গায়
19 তোমরা এই বিক্রিয়া লিখেছো মিথাইল ক্লোরাইড থেকে অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে মিথানল তৈরি হবে। অর্থাৎ মিথানল ক্লোরিন চলে যাবে, OH টা যুক্ত হয়ে যাবে। এখন এই OH টা যুক্ত হওয়ার ক্ষেত্রে পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে কার ক্ষেত্রে? মিথাইল ক্লোরাইড বা 1 ডিগ্রির ক্ষেত্রে। কিন্তু 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে বড় বড় এখানে যদি বাল্কি গ্রুপ থাকে তখন OH পিছন দিক থেকে অ্যাটাক করতে পারে না, যার কারণে এবং সামনের দিক থেকে অ্যাটাক করতে পারে না, কারণ সামনের দিকে নেগেটিভ চার্জ আছে, ও নেগেটিভ 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 পরস্পরকে বিকর্ষণ করে, আর সামনের দিক থেকে অ্যাটাক করতে পারবে না, পিছন দিক থেকে অ্যাটাক করতে হবে। যদি এরকম ছোট ছোট গ্রুপ থাকে তাহলে খুব সহজেই সে পিছন দিক থেকে অ্যাটাক করে পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে সহজেই ইনভার্সন অফ মানে রিটেনশন অফ কনভার্সন, অর্থাৎ তোমার হচ্ছে যৌগের ইনভার্সন হবে, অর্থাৎ ক্লোরিন যে পাশে থাকবে OH তার বিপরীত পাশে যুক্ত হবে, অর্থাৎ রিটেনশন হচ্ছে, এটা ইনভার্সন হচ্ছে। তো সুতরাং এই যে তোমার যৌগটা তৈরি হলো, এই যৌগটা তৈরি হওয়ার ক্ষেত্রে তাহলে আমাদের প্রধান যে দুটি বিক্রিয়ক তা সেই দুটো বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট করতেছে। অর্থাৎ এই পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন যত সৃষ্টি হবে উৎপাদ তত বেশি হবে। তাহলে পেন্টাভ্যালেন্ট কার্বোক্যাটায়ন সৃষ্টি করতে হলে আমার কি কি লাগবে? আমার অ্যালকাইল হ্যালাইড লাগতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাস লাগবে, অর্থাৎ OH মাইনাস লাগতেছে, আবার অ্যালকাইল হ্যালাইড লাগতেছে। তার মানে এই বিক্রিয়াটির হার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এবং অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা দুটার উপরেই নির্ভরশীল। এই জন্য এটা দ্বিআণবিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ SN2। এই জন্য এটা SN2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যালকোহল তৈরি হচ্ছে, কিন্তু তার মেকানিজমটা ভিন্ন। আবার মিথাইল ক্লোরাইড বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডও ইথানলে অ্যালকোহলে পরিণত হচ্ছে, তার মেকানিজমটা ভিন্ন। এর পিছনে কারণ হচ্ছে গত ক্লাসে বলেছিলাম যে CH3 CCH3 CH3 Cl এর ক্ষেত্রে কি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তাহলে এই গ্রুপগুলো কি বড় বড় বাল্কি গ্রুপ। তো সুতরাং OH মাইনাস সামনের দিক থেকে অ্যাটাক করতে পারবে না, কারণ নেগেটিভ চার্জ বিকর্ষণ করবে, কিন্তু পিছন দিক থেকে অ্যাটাক করতে হবে, তাহলে তাকে তো পিছন দিক থেকে অ্যাটাক করার জায়গাই তো নাই, বড় বড় বাল্কি গ্রুপ থাকার কারণে স্টেরিক বাধা হচ্ছে, এই স্টেরিক বাধার কারণে সে পিছন দিক থেকে অ্যাটাক করতে পারতেছে না, ঠিক আছে? যার কারণে তোমার OH মাইনাস পিছন দিকে, এই জন্য প্রথমে কি তৈরি হয়? প্রথমে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক স্থিতিশীল তৈরি হয়, তারপরে OH মাইনাস যুক্ত হয়ে অ্যালকোহলটা পরিণত হয়। অর্থাৎ এটা শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে, OH মাইনাসের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে না, এই জন্য এটা SN1 ফলো করতেছে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, পিছন দিক থেকে সহজে অ্যাটাক করার সুযোগ আছে, যেহেতু ছোট ছোট গ্রুপ, সেজন্য তোমার SN2 এর ক্ষেত্রে, অর্থাৎ SN2 এর ক্ষেত্রে হবে CH3X is greater than 1 ডিগ্রি is greater than 2 ডিগ্রি is greater than 3 ডিগ্রি, অর্থাৎ এর কৌশলের ক্ষেত্রে উল্টা। তোমার SN1 এর ক্ষেত্রে হচ্ছে এর উল্টা, SN1 এর ক্ষেত্রে হচ্ছে 3 ডিগ্রি is greater than 2 ডিগ্রি is greater than 1 ডিগ্রি is greater than CH3X। তো সুতরাং আর তোমরা এখন তোমাদের বিষয় হচ্ছে পরীক্ষাতে কি আসবে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। পরীক্ষাতে তোমার কি মিথাইল হ্যালাইড এসেছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এসেছে? যদি মিথাইল হ্যালাইড 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এসে থাকে তাহলে তুমি সহজে SN2 কৌশল দেখাবা, এটা দেখাবা। আর যদি 3 ডিগ্রি 2 ডিগ্রি এসে থাকে তাহলে তুমি SN1 মেকানিজম দেখাবা। এটাই হচ্ছে মেইন বিষয়, যে তুমি কোন মেকানিজম দেখাবা সেটা তোমার প্রশ্নে কি যৌগটা আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। এখন তোমার 2 ডিগ্রিতে তোমার হচ্ছে SN1 SN2 দুটোই ফলো করে, তবে SN1 বেশি ফলো করে, তার উপর আবার ডিপেন্ড করে যদি তোমার সলভেন্ট পোলারিটি বেশি হয়। সলভেন্টের পোলারিটি যদি বেশি হয়, বেশি পরিমাণ পানি থাকে, অ্যালকোহল থাকে, তাহলে তোমার সেটা SN1 মেকানিজমটা বেশি ফলো করে। কারণ SN1 মেকানিজমে সলভেন্ট পোলার হইলে, অধিক পোলার হইলে কি হবে, সে কার্বোক্যাটায়নকে স্থিতিশীলতা দান করতে পারে। এইজন্য পোলার সলভেন্টে SN1 মেকানিজমটা ভালো হয়, ঠিক আছে? তো এইভাবে তোমার ওটা সলভেন্টের পোলারিটির উপর ডিপেন্ড করে, এইভাবে SN1 SN2 মেকানিজম আমরা খুব সহজেই করে ফেলতে পারি ইনশাআল্লাহ। এই হলো অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করেছিলাম আমরা গত ক্লাসে। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া আমরা দেখলাম, ঠিক আছে? অ্যালকাইল হ্যালাইডের বিটা দেখলাম আমরা, SN1 SN2 দেখলাম, SN2 মেকানিজমও দেখলাম, এবং তোমার হচ্ছে SN1 SN2 কম্পারিজনটা আমরা করে ফেলতে পারবো। SN1 কি, SN2 কি, SN1 কোন যৌগের ক্ষেত্রে হয়, SN2 কোন ক্ষেত্রে হয়, পোলার দ্রাবক SN1 ভালো হয়, অপোলার দ্রাবক SN2 ভালো হয়,
এই ধরনের বিষয়গুলো পাঠ্যগুলো আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আরো কিছু আছে বই থেকে পড়ে নিবা। অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া আমরা অলরেডি অ্যালকিন প্রিপারেশনে করেছিলাম, ঠিক আছে? সেটা আরেকবার একটু দেখাই, তোমাদের একটু মনে নেই, যেমন বড়টাই দেখায় অপসারণ বিক্রিয়া CH3 CH2 CH CH3 এখানে ব্রোমিন মনে করো প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অপসারণ বিক্রিয়া। এর আগে আমরা অ্যাকোয়াস নিলে পরে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, ব্রোমিনের জায়গায় OH আসবে আর কিছু না। আর যদি তুমি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ বিক্রিয়ার মিডিয়াতে যদি অ্যালকোহল প্রেজেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অপসারণ বিক্রিয়া হয়, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া। এখানে দুটো প্রোডাক্ট তৈরি হয়, CH3 CH ডাবল বন্ড CH CH2 প্লাস CH3 CH2 CH ডাবল বন্ড CH2 প্লাস সোডিয়াম ব্রোমাইড প্লাস H2। অর্থাৎ এখানে এটা হয় 80%, এটা হয় 20%। পিছনে কারণ কি সেটা বিজ্ঞানে Saint-Jacques SAYTZELL Saint-Jacques রুল। Saint-Jacques রুল কি আছে? Saint-Jacques রুল বলতেছে অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার সময় অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনের উভয় পাশের কার্বনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেন সহ হ্যালোজেনটা অপসারণ হবে। অর্থাৎ আবার বলা হচ্ছে যে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা বেশি প্রস্তুত হবে। তোমাদের গ্রোসারের বইতে লেখা আছে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা বেশি প্রস্তুত হবে, বেশি তৈরি হবে। যেমন দেখো এখানে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এর উভয় পাশে দুইটা অ্যালকাইল আছে, ওরা দুইটা প্রতিস্থাপিত, কিন্তু এখানে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তার একটা পাশে মাত্র প্রতিস্থাপিত গ্রুপ আছে। তাহলে এখানে একটা প্রতিস্থাপিত গ্রুপ আর এখানে দুটো প্রতিস্থাপিত গ্রুপ, অর্থাৎ অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি অধিক পরিমাণে তৈরি হবে। এটাই হচ্ছে Saint-Jacques রুল। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার সময় অ্যালকাইল হ্যালাইডের অপসারণের সময় কি হবে, অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনের উভয় পাশের কার্বনে, হ্যালোজেন যে কার্বনে থাকবে সেই কার্বনের উভয় পাশের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখান থেকে হাইড্রোজেন সহ হ্যালোজেনটা অপসারিত হবে। অর্থাৎ এই কার্বন থেকে হাইড্রোজেনটা অপসারিত হবে হয়ে ডাবল বন্ডটা মাঝখানে হবে। অর্থাৎ অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা বেশি পরিমাণে তৈরি হবে, ঠিক আছে? সুতরাং এইটা 80% হবে, এটা 20% হবে। এটাই হলো Saint-Jacques রুল। অর্থাৎ Saint-Jacques রুল অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া আমরা দেখে ফেললাম যে কেন এটা হবে, কেন এটা হবে। এবং দেখো তো এখানে কোন যৌগটি, এখানে এই যৌগটি না এই যৌগটি তোমার জ্যামিতিক সমানতা দেখাবে, কোন যৌগটি বলো দেখি কেউ একজন, যেখানে কোনটি জ্যামিতিক সমানতা দেখাবে? প্রথমটা জ্যামিতিক সমানতা দেখাবে, এটা হচ্ছে সিস টু বিউটিন এবং ট্রান্স টু বিউটিন, এই যৌগটা দেখাবে। তো সুতরাং এই ধরনের কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি লিখতে পারবে। এরপরে দেখো বিজারণ বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। যেমন জিঙ্ক মার্কারি বা জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় জার্মান হাইড্রোজেন তৈরি হয়। অর্থাৎ মিথাইল ক্লোরাইড, মনে করো মিথাইল ক্লোরাইড CH3Cl প্লাস জার্মান হাইড্রোজেন, এখানে জিঙ্ক HCl কি তৈরি করবে, CH4 প্লাস HCl, CH4 প্লাস HCl তৈরি করবে। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডে আমরা যদি জার্মান হাইড্রোজেন যোগ করি তাহলে সে হাইড্রোজেন টু ক্লোরিন প্রতিস্থাপন করে হাইড্রোজেন যুক্ত হয়ে CH4 হবে, আর একটা হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে HCl তৈরি হবে। এইভাবে তোমার বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে।
ধাতুর সঙ্গে বিক্রিয়া, যেমন সোডিয়াম ধাতুর সঙ্গে স্যার বিক্রিয়া। জায়মান হাইড্রোজেনটা কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে? না, জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া আসে, এই জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া আসে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তুমি বলতেছো, এটাও জার্মান হাইড্রোজেন তৈরি করে এবং শক্তিশালী বিজারক পদার্থ, অর্থাৎ শক্তিশালী জার্মান হাইড্রোজেন তৈরি করে, সেটাও একটা বিক্রিয়া। জিঙ্ক ক্লোরাইড প্লাস জার্মান হাইড্রোজেন, এই জিঙ্ক এবং এটা এভাবে তৈরি হয়। জিঙ্ক ক্লোরাইড প্লাস জার্মান হাইড্রোজেন তৈরি করে। আর আমরা জার্মান হাইড্রোজেন, জার্মান ক্লোরিন, জার্মান অক্সিজেন এগুলো মানে কি? এগুলো হচ্ছে সদ্য প্রস্তুতকৃত কোনো পরমাণু যা খুব ক্রিয়াশীল, তাকে জার্মান পরমাণু বলে। সদ্য প্রস্তুতকৃত কোনো পরমাণু যা খুব ক্রিয়াশীল, তাকে জার্মান পরমাণু বলে। অর্থাৎ এটা দুটোর বিক্রিয়ায় সদ্য প্রস্তুতকৃত হাইড্রোজেনটা অপসারিত হয়েছে, কারণ হাইড্রোজেন এইভাবে তো একলা থাকতে পারে না, তখন সে যাকে পায় তার সাথে বিক্রিয়া করে যৌগ প্রস্তুত করে ফেলে। অর্থাৎ মিথাইল ক্লোরাইডকে পাবে, এখানে হাইড্রোজেন মিথেনের সাথে যুক্ত হয়ে মিথেন তৈরি হয়ে যাবে, আর ক্লোরিনকে সঙ্গে নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। অর্থাৎ খুব সহজেই বিক্রিয়াটা হয়ে যাবে। এখন দেখো ধাতুর সাথে বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া যেমন সোডিয়াম ধাতুর সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া Rx প্লাস সোডিয়াম, তোমরা জানো শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার এর উপস্থিতিতে এই বিক্রিয়াটা হলে R বন্ড R প্লাস সোডিয়াম হ্যালাইড, অর্থাৎ 2 2 2 উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। এবং এই বিক্রিয়ার নাম আছে, কি নাম বলো তো? এই বিক্রিয়ার নাম কি? নেমিং রিঅ্যাকশন, এটা একটা নেমিং রিঅ্যাকশন। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া। হ্যাঁ, উডস বিক্রিয়া, এটাই হচ্ছে উডস বিক্রিয়া। অর্থাৎ আমরা যদি এখানে CH3Cl নেই, দিয়ে সোডিয়াম নেই, তাহলে আমার তৈরি হবে একই জিনিস, শুষ্ক ইথার CH3 বন্ড CH3 প্লাস সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা উচ্চতর অ্যালকেন পেয়ে যাই। যে অ্যালকাইল হ্যালাইড নেব তার দ্বিগুণ পরিমাণ অ্যালকেন তৈরি হবে। যেমন যদি মিথাইল ক্লোরাইড নিই, ইথেন তৈরি হবে। যদি ইথাইল ক্লোরাইড নিই, বিউটেন তৈরি হবে। যদি প্রোপাইল ক্লোরাইড নিই, হেক্সেন তৈরি হবে। সুতরাং এরকম বিক্রিয়া ধাতুর সাথে হয়ে থাকে। আরেকটা বিক্রিয়া আছে, ধাতুর সাথে আরেকটা ধাতুর বিক্রিয়া আছে, সেটা মনে করো Rx অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম, এটাও শুষ্ক ইথারের উপস্থিতিতে, এটাও তোমার হচ্ছে শুষ্ক ইথারের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হয়। এটাও শুষ্ক ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে RMgX। অনেক সময় আসে গ্রিক নার্ড বিকারক বলে, বুঝছো? গ্রিক নার্ড বিকারক। তাহলে গ্রিক নার্ড বিকারক কি? তোমাদের সংখ্যা প্রচুর আসে, তোমাদের কলেজের পরীক্ষাতে আসে, বোর্ডের পরীক্ষাতে আসে, যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কি গ্রিক নার্ড বিকারক বলে। যে লিখবে সে একমাত্র পেয়ে যাবে। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে গ্রিক নার্ড বিকারক বলে। যেমন আমরা একটু যদি চাই CH3Cl প্লাস ম্যাগনেসিয়াম, কি অবস্থা? শুষ্ক ইথার, তাহলে কি হবে? CH3MgCl, অর্থাৎ মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা উদাহরণ কিসের? গ্রিক নার্ড বিকারক। বিজ্ঞানী গ্রিক নার্ড এই বিকারক তৈরি করে কিন্তু নোবেল পুরস্কার পেয়ে গেছে। কেন? কারণ এই গ্রিক নার্ড বিকারকের সাহায্যে হাজার হাজার জৈব যৌগ সিনথেসিস করা যায়। ঠিক আছে? যেমন তুমি কি করবা, এখানে মিথাইল বাদ দিয়ে আমি একটা বেনজিন নিই, তাহলে এখানে বেনজিন ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হবে। আমি এখানে একটা প্রোপাইল নেব, তাহলে প্রোপাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হবে। অর্থাৎ তুমি এখানে অ্যালকাইল হ্যালাইড এখানে কি নিচ্ছ, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। তুমি এখানে একটা যৌগ নিয়ে ভিন্ন ভিন্ন যৌগ নিয়ে ভিন্ন ভিন্ন গ্রিক নার্ড বিকারক তৈরি করে গ্রিক নার্ড বিকারক থেকে ভিন্ন ভিন্ন হাজার হাজার জৈব যৌগ সিনথেসিস করা সম্ভব। এই জন্য গ্রিক নার্ড বিকারকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিক নার্ড বিকারককে আমরা যদি হাইড্রোলাইসিস করি, অর্থাৎ CH3MgCl, এটাকে যদি পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তাহলে কিন্তু সহজে অ্যালকেন তৈরি হয়। তুমি যদি ইথাইল ক্লোরাইড নিয়ে, অর্থাৎ ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড দাও, ইথেন তৈরি হবে। আমি যেহেতু মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিয়েছি, তাহলে মিথেন তৈরি হবে, CH4 MgOH Cl, অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড। অর্থাৎ এটা হাইড্রোক্সাইড, অর্থাৎ পানিটা ভেঙে HOH, এই এইচটা মিথাইলের সাথে যুক্ত হবে, আর ওএইচটা ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের মাঝখানে ট্রাপ হয়ে যাবে। এইভাবে অ্যালকেন তৈরি করা যায়। অর্থাৎ আমরা যে অ্যালকেন প্রস্তুত করেছি, সেই অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে এটাও একটা বিক্রিয়া। অ্যালকেনিক প্রস্তুতির মধ্যে এটার একটা বিক্রিয়া, যে গ্রিক নার্ড বিকারককে আদ্র বিশ্লেষণ করলে খুব সহজে আমরা অ্যালকেন পেতে পারি। ঠিক আছে?
তুমি যদি এখানে প্রোপাইল নাও, প্রোপাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তুমি প্রোপেন পাবে। তুমি যদি এখানে বেনজিন নাও, বেনজিন পাবে। কিন্তু তুমি যদি এখানে তুমি হেক্সেন নাও, তুমি হেক্সাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নাও, তাহলে হেক্সেন পাবে। অর্থাৎ তুমি এখানে কি নিচ্ছ, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। তাহলে তাকে আদ্র বিশ্লেষণ করলে তুমি সেই অ্যালকেনটা এখানে সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং আমরা গ্রিকান বিকারককে আদ্র বিশ্লেষণ করলে, মানে পানি দ্বারা বিশ্লেষণ করলে সহজেই অ্যালকেন উৎপন্ন হয়। যেহেতু গ্রিকান বিকারক করতেছি, তাহলে গ্রিকান বিকারক থেকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাই লিখে রাখো। গ্রিকান বিকারক থেকে, গ্রিকান বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত। যেমন H3 ডাবল বন্ড H, এই যৌগটার নাম কি বলো দেখি? মিথানেল। ইথানেল না মিথানেল? মিথানেল। মিথানেল। মিথানল মিথানেল বা মিথানেলডিহাইড, ফর্মালডিহাইড এটাও বলা হয় ফর্মালডিহাইড। এবং ফরমালিনের সেই প্রধান যৌগ 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এই সেই ফরমালডিহাইড, ফরমালিন যেটা আমাদের জীবন ধ্বংস করতেছে। তো এই সেই এটাকে আমরা যদি এখন CH3 MgCl এর সাথে বিক্রিয়া দেখায়, তাহলে CH3 MgCl এর CH3 এখানে অ্যাটাক করবে। কেন অ্যাটাক করবে? কারণ এটা হলো নিউক্লিওফাইল তৈরি করে, অর্থাৎ নিউক্লিয়াস পজিটিভ চার্জ তৈরি হবে। কেন? অক্সিজেনের তড়িৎচঞ্চলতা কার্বন অপেক্ষা অনেক বেশি, সেজন্য অক্সিজেন সেটাকে ইলেকট্রন নিজের দিকে টান দিবে। টান দিলে এই অক্সিজেন হয়ে যাবে আংশিক নেগেটিভ, এই কার্বন হয়ে যাবে আংশিক পজিটিভ। তখন মিথাইল এর কাছ থেকে ইলেকট্রন কেড়ে নিয়ে তোমার মিথাইল হিসেবে এখানে অ্যাটাক করবে, অর্থাৎ মিথাইল মাইনাস আকারে, অর্থাৎ নিউক্লিওফাইল আকারে এখানে অ্যাটাক করবে, করে এর সাথে যুক্ত হবে। আর এই ইলেকট্রন টান দিবে, MgCl টা তখন এর সাথে যুক্ত হবে। দেখো কি হয়, CH3 নিচে যুক্ত হয়ে গেল HOMgCl। বুঝতে পারছো কিনা দেখো? Yes sir. খুব সহজ, মানে মিথাইল এখানে যুক্ত হলো, এই কার্বনে গিয়ে যুক্ত হলো, অক্সিজেন তার ইলেকট্রন টান দিল, অক্সিজেন মাইনাস হলো, MgCl প্লাস হয়ে গিয়েছিল, সে ওখানে গিয়ে যুক্ত হয়ে OMgCl হয়ে গেল। এখন যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, অর্থাৎ পানি এবং H+, আদ্র বিশ্লেষণ করলে পানির H এখানে যুক্ত হবে, অর্থাৎ হয়ে যাবে HCOH HCH3 প্লাস MgOHCl, অর্থাৎ এটা তৈরি হয়ে গেল। খুব সহজ। অর্থাৎ এটা 1 ডিগ্রি অ্যালকোহল। দেখো CH3 CH2OH কি, এটার যৌগটার নাম কি বলো তো? দেখে মনে হচ্ছে খুব কঠিন একটা যৌগ, কিন্তু আসলে কিছুই না। এটা কি যৌগ বলো তো? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল ইথানল। সাধারণ পদ্ধতিতে নাম, আর ইথানল আয়ুকার সিস্টেমে নাম, অর্থাৎ এটা হলো ইথানল। ইথানল খুব সহজ, সিম্পল জিনিস। অর্থাৎ এবং দেখো OH যে কার্বনে আছে সেটা একটা ইথাইল, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ আমরা ফর্মালডিহাইড বা মিথানল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারলাম। 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাবো? কিছুই না, জাস্ট ইথানল দিব। অর্থাৎ একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা CH3 অথবা CH3 CH2 যেটা হোক না কেন একটা অ্যালকাইল গ্রুপ নিতে হবে। তাহলে তুমি একইভাবে বিক্রিয়া লেখো CH3 MgCl, এটা এখানে অ্যাটাক করবে, এখানে চলে যাবে, MgCl এখানে যুক্ত হবে, সে একইভাবে তৈরি হবে। অর্থাৎ CH3 CCH, একটা H এখানে থাকবে, OMgCl। এটাকে তুমি আবার আদ্র বিশ্লেষণ করো পানি দ্বারা, একইভাবে সে আবার তৈরি হবে CH3 COH HCH3 প্লাস MgOHCl, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল। অর্থাৎ যে কার্বনে OH আছে সেই কার্বনটা এখন দুটো মিথাইল গ্রুপ সংযুক্ত আছে। সুতরাং দুটো মিথাইল গ্রুপের সাথে সংযুক্ত থাকা মানে কি 2 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল। অর্থাৎ এর যৌগটার নাম কি বলো দেখি?
রেসিপিটার নাম কি? প্রোপানল। প্রোপানল 2 বা প্রোপান 2অল, যেহেতু Yes, sir. প্রোপান। দুই নম্বর ওয়েজ প্রোপান 2অল বা প্রোপানল 2। তাহলে আমি 3 ডিগ্রি কিভাবে বানাবো? কিটোন নিয়ে। হ্যাঁ, কিটোন মানে প্রোপানল নিয়ে। অর্থাৎ তুমি এইটাই আবার দেখবা খুব সিম্পল, অর্থাৎ এই বিক্রিয়াটা খুব সিম্পল, মনে রাখা খুব সহজ। CH3 MgCl, এখানে অ্যাটাক করলো, অক্সিজেন টান দিল, MgCl এখানে যুক্ত হয়ে গেল, হইলে CH3 C CH3 CH3 O MgCl। এখন তুমি আদ্র বিশ্লেষণ করো, H2O H+ দিয়ে আদ্র বিশ্লেষণ করে ফেলো, কি হবে? CH3 C CH3 CH3 OH প্লাস MgOH, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল, অর্থাৎ 2 মিথাইল প্রোপান 2অল, 2 মিথাইল প্রোপান 2অল তৈরি হয়ে গেল। খুব সহজ, অর্থাৎ আমরা গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল সহজেই প্রস্তুত করতে পারি। ঠিক আছে, মানে খুব সিম্পল রিঅ্যাকশন। শুধু মনে রাখতে হবে যে গ্রিগনাট বিকারক এবং মিথানল ইথানল প্রোপানল, এই তিনটা থেকে খুব সহজেই আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে পারি। গ্রিগনাট বিকারক থেকে শুধু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলই প্রস্তুত করা যায় না, আমরা খুব সহজে একটা জৈব অ্যাসিডও প্রস্তুত করতে পারি। বিকারক থেকে জৈব অ্যাসিড কিভাবে দেখো? কার্বন ডাই অক্সাইড নিয়ে C ডাবল বন্ড O ডাবল বন্ড O এইভাবে লিখলাম, অথবা তোমরা যেভাবে আসলে আছে সেভাবে আমরা লিখলাম, এই যেভাবে থাকে এইভাবেই থাকে। তো এইভাবে থাকে প্লাস CH3 MgCl। তুমি এখানে CH3 জায়গায় অনেক কিছু চেঞ্জ করে অনেক ধরনের জৈব অ্যাসিড তৈরি করতে পারো। তুমি এখানে কি নিচ্ছ? দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। এখানে অনেক কিছু চেঞ্জ করা যাবে। আমি মিথাইল নিয়েছি, মিথাইল নিয়ে কতগুলো অ্যালকোহল তৈরি করলাম। আমি যদি ইথাইল নিতাম তাহলে 3টা ভিন্ন ধরনের অ্যালকোহল তৈরি হতো। আমি যদি প্রোপাইল নিতাম 3টা ভিন্ন ধরনের অ্যালকোহল তৈরি হতো। আমি এখানে কি নিচ্ছি? দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। এখানে যেটা নিব, অর্থাৎ হাজার হাজার জৈব যৌগ প্রস্তুত করা যায় গ্রিগনাট বিকারক থেকে। এই সিম্পল একটা তোমার বিকারক তৈরি করে সে হয়ে গেল বিখ্যাত, অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটাই গ্রিগনাট বিকারক। অর্থাৎ এটা এখানে অ্যাটাক করবে, করলে এই অক্সিজেন তার ইলেকট্রন টান দিবে, MgCl এই অক্সিজেন দিয়ে যুক্ত হয়ে যাবে। দেখো কি হবে, হয় C ডাবল বন্ড O O MgCl, আর এখানে CH3 যুক্ত হয়ে গেল। এখন তুমি আদ্র বিশ্লেষণ করে ফেলো, পানি অবলিক H+, তাহলে তোমার দেখো এই H হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, C ডাবল বন্ড O OH CH3 প্লাস MgOH Cl। কি অ্যাসিড তৈরি হয়েছে বলো দেখি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড CH3COO, ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়েছে। অর্থাৎ খুব সহজেই আমরা অ্যাসিডও তৈরি করতে পারি। যদি আমি এখানে মিথাইল নিতাম, মানে ইথাইলের বদলে ইথাইল নিতাম, মিথাইলের পরিবর্তে ইথাইল নিতাম, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হতো। যদি বিউটাইল নিতাম তাহলে পেন্টানোয়িক অ্যাসিড তৈরি হতো। অর্থাৎ তুমি এখানে কি নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে তুমি এখানে ভিন্ন ভিন্ন অ্যাসিড প্রস্তুত করতে পারো। ঠিক আছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে খুব সহজেই আমরা যে কোনো ধরনের জৈব অ্যাসিড এর সাহায্যে প্রস্তুত করতে পারি। ওকে, এই হলো মোটামুটি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড সম্পর্কিত বিষয়গুলো আমরা পড়লাম। হ্যালোজেনে অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইডের বেশ ব্যবহার আছে। ব্যবহার জন্য অস্ত্রোপচারের সময় চেতনানাশক, অস্ত্রোপচারের সময় চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। অ্যানাস্থেটিক যেমন ক্লোরোফর্ম CH3 এটা আগে ব্যবহার করা হতো, এবং এটা অক্সিজেনের সাথে বাতাসের আলোর উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে, ঠিক আছে? বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে। এই ফসজিন গ্যাস মৃত্যুর কারণ হতে পারে, মানুষের কোমায় চলে যেতে পারে এবং ইভেনলি মৃত্যুর কারণ হতে পারে। এই বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে ফেলে এই তোমার ক্লোরোফর্ম, যার কারণে মৃত্যুর কারণ বা কোমায় চলে যেতে পারে। এই জন্য আমরা ক্লোরোফর্মকে রঙিন বোতলে সংরক্ষণ করা হয়। রঙিন বোতলে সংরক্ষণ করলে আলো ভিতরে প্রবেশ করতে পারে না, ফলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি হয় না। এবং সাথে কিছু ইথানল মিশিয়ে দেওয়া হয়, ইথানল মিশিয়ে দিলে তাহলে ক্লোরোফর্ম ভালো থাকে। অর্থাৎ আলো রঙিন বোতলে রাখা হয়। ক্লোরোফর্মকে সবসময় রঙিন বোতলে রাখা হয়, এর পিছনে কারণ হচ্ছে আলো যাতে প্রবেশ করতে না পারে, আলো রিফ্লেকশনের বাইরে চলে আসে। আর যদি সাদা বোতলে রাখো মানে ক্লিয়ার তাহলে আলো ভিতরে প্রবেশ করবে, আলোর উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত পয়জন গ্যাস তৈরি করে ফেলবে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো। এরপরে দেখো রঙিন বোতলে রাখা হয় কেন বুঝলামই তো, এবং ইথানল মিশিয়ে দেওয়া হয়। যদি পয়জন গ্যাস তৈরি হয় তাহলে এই ইথানল এই পয়জন গ্যাসের সাথে বিক্রিয়া করে তখন একটা জৈব যৌগ তৈরি করে, সেই যৌগটি অত বিষাক্ত নয়, মানে সেটা নরমাল। এই জন্য ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহার করলে তোমাকে দেখে নিতে হবে যে ক্লোরোফর্ম বিশুদ্ধ আছে কিনা, এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। এরপরে তোমার এখন ক্লোরোফর্ম আসলে মিথেন ক্লোরাইড, ক্লোরোইথেন তোমার চেতনানাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্লোরোফর্ম বহু বছর ধরে চেতনানাশক হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহার, চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়, হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু লিভারে বিষাক্তকরণ ও ক্যান্সার সৃষ্টির প্রবণতার কারণে বর্তমানে এর পরিবর্তে ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, 2-ব্রোমো-ক্লোরো 111 ট্রাইক্লোরোইথেন তথা ফ্লুথেন জাতীয় চেতনানাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ক্লোরোফর্মের এই বিষাক্ততার কারণে তোমার কি ব্যবহার হচ্ছে এখন ক্লোরোইথেন, ক্লোরোমিথেন বা তোমার হচ্ছে 2-ব্রোমো-2-ক্লোরো 111 ট্রাইফ্লোরো ইথেন ব্যবহৃত হচ্ছে। যৌগটা হচ্ছে এরকম, ফ্লুথেন বলা হয়। ক্লোরিন সি, ব্রোমিন সি, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, আর এখানে একটা হাইড্রোজেন। এই যৌগটা এখন ব্যবহৃত হচ্ছে চেতনানাশক হিসেবে। দেখো 2 ক্লোরিনের অগ্রাধিকার আগে তোমার হ্যালোজেনগুলোর মধ্যে আবার ব্যাপার আছে, কোনটির অগ্রাধিকার আছে? ক্লোরিন ক্লোরিন ব্রোমিন। দেখো এখানে যা তোমার হলো প্রতিস্থাপিত গ্রুপ আছে, তাহলে কোনটি এনে 1 নম্বর কার্বন দেব, এটা দিব না এটা দিব। তোমার এদের সক্রিয়তা অনুযায়ী এদের হচ্ছে অগ্রাধিকার ক্রম, অর্থাৎ ক্লোরিন আগে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন। সুতরাং এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। সেই জন্য এর নাম হচ্ছে 2-ক্লোরো 2-ব্রোমো। সি আগে না ব্রোমিন আগে, ব্রোমিন আগে, তো 2-ব্রোমো বি আগে, তো 2-ব্রোমো 2-ক্লোরো 111 ট্রাইক্লোরো ইথেন। এটা হলো ফ্লুথেন নামে পরিচিত, ফ্লুথেন।